সো হেই ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড অন রেডস লাইফ। আজকের ভিডিওটা হচ্ছে বল রেসার নিয়ে। সো আমার স্টক বল রেসারটা যেটা বাইকে ছিল সেটা 24,000 কিলোমিটার পর এই অবস্থা। ইউজুয়ালি জিএসএক্সআর আর 15 সিভিআর এই ধরনের বাইকগুলোতে যেগুলো স্পোর্টস সেগমেন্টের বাইক এগুলোর স্টক বল রেসার আসলে 10,000 15,000 কিলোর পরেই বাদ হয়ে যায়। সো হোয়াট আই ডিড অ্যান্ড হাউ আই মেনটেন মাই বাইক, যে যার কারণে এই স্টক বল রেসারটা আমি 24,000 কিলোমিটার পর্যন্ত ইউজ করতে পারলাম, এইটা নিয়ে আজকের এই ভিডিও। ইউজুয়ালি হ্যান্ডেল বার এরকম ফ্রি থাকার কথা। সো প্রবলেম হয় দুইটা, আইদার ইট বিকামস টাইট অথবা এটা অনেকটা লুজ হয়ে যায়। সো টাইট হলে কি হয় যে হ্যান্ডেলটা এরকম মানে স্মুথলি এই পাশে ওই পাশে হবে না, যেটা বাইক চালানোর সময় আপনার কাছে মনে হয় যে বাইক মোচড় দিচ্ছে। আরেকটা হচ্ছে যদি লুজ হয়ে যায়, লুজ হলে ঠিক ঘাড়ের এই জায়গা থেকে কটকট সাউন্ড করবে যখনই আপনি হার্ড ব্রেকিং বা ভাঙা রাস্তায় যাবেন। সো বল রেসের প্রবলেম হলে আমরা দুইটা জিনিস ফেস করি, যে তো একবার টাইট হয়ে আসবে একবার লুজ হয়ে আসবে। সো ভুলটা আমরা করি কোথায়, যখনই টাইট হয়ে যায় আমরা ইনস্ট্যান্টলি গ্যারেজে যাই, যে সেটাকে লুজ করে ফেলি। বাট এইভাবে অ্যাকচুয়ালি করতে হয় না, কারণ এটা করেই আপনি আপনার বল রেসারটার ক্ষতি করছেন এবং একটা মোমেন্টে যে আপনার এটাকে চেঞ্জ করতে হচ্ছে। সো কি করবেন? অ্যাকচুয়ালি যখন আপনার বল রেসার সাপোজ লুজ হয়ে আসলো, সো আপনি সাউন্ড পাচ্ছেন প্রথম থেকে যে কটকট সাউন্ড করছে, এটা সময়ের সাথে সাথে বাড়বে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আর বাড়বে না। সো ওই মোমেন্টটাতে আপনি অ্যাডজাস্ট করবেন, সেটা 10 দিন 12 দিন ডিপেন্ড করে আপনার চালানোর উপরে। আবার অনেক সময় এরকম হয় যে এই 10 দিন 12 দিনের মধ্যে চালাতে চালাতে এই সাউন্ডটা একাই চলে যায়, মানে বল রেসারটা আবার একাই ঠিক হয়ে আসে। সো এই যে টাইম পিরিয়ডটা, এই টাইমটা আপনার বল রেসারকে দিতে হবে ও নিজে একটা পর্যায়ে সেট হওয়ার জন্য। তারপরে যে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন। যদি এই কোনো সাউন্ড বা এই কোনো প্রবলেম আপনি ফেস করার সাথে সাথে অ্যাডজাস্ট করছেন, তখনই আপনার বল রেসারের রেসারটা ড্যামেজড হয়ে যায় এবং তখন আপনার এটা চেঞ্জ করা ছাড়া কোনো ওয়ে থাকে না। মানে তখন কি হয়, আপনি যখন টাইট দিচ্ছেন বা লুজ দিচ্ছেন, দুইটা প্রবলেম ফেস করবেন। আপনার হ্যান্ডেল বার টাইট হয়ে আছে, প্লাস আপনি যখন ভাঙা যাচ্ছেন সাউন্ড করছে, তো ওই মোমেন্টে গিয়ে আপনার চেঞ্জ করা ছাড়া কোনো সলিউশন নাই। তো এখন আসি কিভাবে মেনটেন করবেন যাতে আপনার বল রেসারটা লং লাস্টিং হয়। ফার্স্টলি, ইনস্ট্যান্টলি অ্যাডজাস্টমেন্ট করবেন না। সেকেন্ডলি, ভাঙা রাস্তায় কম যাওয়ার ট্রাই করবেন। থার্ডলি, রাফ রাইডিং করা একটু কমায় দিবেন। ফোর্থলি, সার্ভিসের টাইমে টাইম টু টাইম বল রেসার সার্ভিস করা। প্রতিটা পার্টসেরই কিন্তু একটা লাইফ স্প্যান থাকে, বল রেসারের ক্ষেত্রেও সেম। সো আমি এইভাবে মেনটেন করে এত হাজার কিলো পর্যন্ত ইউজ করেছি। সো লাস্টলি যেটা হলো যে আপনার ইউজ হতে হতে তো একটা জিনিস ক্ষয় হবেই বা ড্যামেজ হবেই। সো আমার এই বল রেসারের যে রেসারটা, এই রেসারটাও আস্তে আস্তে ক্ষয় হয়ে আসছে। সো এখন যেটা হয়, আমি নতুন বলস নতুন গ্রিজিং করার পরেও দেখা যায় যে লুজটা থেকে যায়, কারণ রেসারটা পাতলা হয়ে গেছে। সো এই মোমেন্টে আমি এসে আমার বল রেসারটা চেঞ্জ করে ফেললাম। সো আই হোপ আমার এই ভিডিওটা আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। সো দেখা হবে আবার পরের ভিডিওতে। সো টিল দেন রাইড সেফ, স্টে সেফ।